হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বাংলা আপডেট। বন্ধুরা, কথা ধারাবাহিকে আজ আপনারা দেখবেন এভি তার ভাইদের বলতে থাকে, দেখ আগের বারে আমি জগৎ ব্রহ্মপুরে এসে কত কিছু ফেস করেছিলাম, এবার তোরা ফেস কর। এখানে নেটওয়ার্কও নেই, এসিও নেই, আর অর্ধেন পটে জল খেতে হয়। তারপরে দেখা যায় কথা এবং জুনি, ঋতু ও এভির বোনেরা মেয়েদের ঘরে আসে। ঠিক সেই সময় এভির বোনেরা কথাকে দোষারোপ করতে থাকে আর বলে, যেদিন থেকে তুমি আমাদের বিগ্রুর লাইফে এসছো সেদিন থেকে ওর লাইফটা নষ্ট করে দিয়েছো। তারপর আর কিছুক্ষণ বাদে সেখানে গৌরী আসে। গৌরী এসে নিম এবং হলুদ পেস্টটা দিয়ে যায় কথাকে। তারপর কথা ওই নিম হলুদ বাটা নিয়ে এভির কাছে যায়, ওটা এভিকে এভির ক্ষততে ওটা লাগিয়ে দেবে বলে। কিন্তু সেখানে প্রদীপ জ্বালাতে গিয়ে এভির সাথে কথার ধাক্কা লাগে এবং তারা দুজনেই মাটিতে পড়ে যায়। এরপরে আপনারা কথা এবং এভির মধ্যে কিছু সুন্দর মুহূর্ত দেখতে পাবেন আজকের পর্বে। তারপর আপনারা দেখবেন যে কথা এক প্রকার জোর করেই এভিকে ওখানে চেয়ার নিয়ে এসে বসিয়ে দেয় এবং নিম পাতা ও হলুদের বাটা পেস্টটা এভির ক্ষতচিহ্নে লাগিয়ে দেয় আর বলে, সব কিছুই কিন্তু শোধ হয়ে গেল। যখন বিয়ের পরে দিরাগমনে গোবরডাঙ্গায় এসেছিলাম তখন আপনি আমার ক্ষতচিহ্নে এই হলুদ এবং নিম পাতা লাগিয়ে দিয়েছিলেন, আজ আপনার ক্ষতচিহ্নে আমি লাগিয়ে দিলাম, তাই শোধবোধ হয়ে গেল। এরপরে এভি বলে, তোকে কিছু কোয়েশ্চেন করছি আমি, সিরিয়াসলি সেই কোয়েশ্চেনগুলোর আনসার দে। কিন্তু এর মধ্যে দেখা যায় তিলকবাবু এভি এবং কথাগুলো শোনার চেষ্টা করে, কিন্তু দূরে থাকার কারণে শুনতে পায় না। তারপরে এভি তাকে কথাকে জিজ্ঞাসা করে যে, কিছু সন্দেহজনক কিছু দেখলি এখানে, কি বুঝলি আমাকে বল। তারপরে কথা বলে যে এখান থেকে 3জন সেবায়েত আমাদের বাড়িতে গিয়েছিলেন, কিন্তু তার মধ্যে 2জনকে দেখছি, একজনকে খুব একটা দেখছি না এবং তিনি একটু আড়ালেই থাকছেন। কিন্তু আমাদের একটা প্রমাণ দরকার, এমনি তার ওপর দোষারোপ করাটা ঠিক হবে না। এরপরে আমরা দেখব যে সেখানে এভির ছোটকাও এসে পৌঁছায় এবং তাদের মধ্যে আবার হাসি ঠাট্টা চলতে থাকে। এদিকে সন্ধ্যা আরতির সময় হলে সবাই সেখানে উপস্থিত হয় এবং আশ্রমে ঠাকুরজির সামনে আচার্যমশাই কথাকে বলে যে, তুমি তো গান করতে পারো, তাই তুমি আজকে আরতির জন্য গানটা করো। তারপর কথা সেখানে গান করে আর তারপরে গৌরীকে কিছু কোশ্চেন করে কথা, যে সে কতদিন ধরে আছে এবং আশ্রমের বাকিরা কী রকম। সেই সময় কথা গৌরীর সাথে কথা বলে জানতে পারে যে তিলকবাবু লোকটা আসলে খুব একটা ভালো না, তার আসলে দুটো রূপ রয়েছে, সে সময়ে সময়ে বদলে যায়। তারপর এভি কথাকে জিজ্ঞাসা করলে কথা তাকে জানায় যে তিলকবাবুর উপরে তার সন্দেহ হচ্ছে, কিন্তু তাদের কোনো একটা যোগ্য প্রমাণ খুঁজতে হবে। তারপরে এভি বলে যে এত সহজ হবে না ব্যাপারটা, কারণ তিলকবাবুর একটা ইমেজ রয়েছে এবং সবাই তাকে রেসপেক্টও করে, তাই এত সহজে কেউ মানবে না, আমাদেরকে অন্য উপায় খুঁজে বের করতে হবে। পরের দিন দেখা যায় কথা সেবায়েত আশ্রমের একজন সেবায়েতকে বলে, এখানে গাঁদা ফুলের গাছ লাগাবেন, তাহলে ঠান্ডা বাতাস লাগবে। সেই সময় এভি সেখানে আসে আর কথাকে ডেকে বলে, তোর এখানেও শুরু হয়ে গেল গোবরগিরি, এখানেও গাছপাতা নিয়ে পড়েছিস, আমাদেরকে একটু ভালোভাবে সিরিয়াসলি খুঁজে দেখতে হবে যে মুকুটটা অ্যাকচুয়ালি কে চুরি করেছে। তারপরে সেখানে গৌরী আসে আর প্রসাদ ভর্তি একটা থালা কথাকে দিয়ে যায়। তারপর কথা সবাইকে প্রসাদ দেয় এবং এভিকেও দেয়, কিন্তু প্রথমে এভি বলে যে আমি এসব খাই না, কিন্তু কথা এক প্রকার জোর করেই এভিকে প্রসাদটা খাওয়ায়। এরপরে আপনারা আগামী পর্বে দেখবেন যে কথা বলে যে তিলকবাবুকে ভয় দেখিয়ে তার পেট থেকে কথাগুলো বের করতে হবে, তাই আমাদেরকে একটা অন্য প্ল্যান করতে হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। এই ধরনের আরও আপডেট জানতে আমাদের সঙ্গে যুক্ত থাকুন। থ্যাংক ইউ সো মাচ ফর ইউর ভ্যালুয়েবল টাইম। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দি ভিডিও। থ্যাংক ইউ।